হ্যালো গাইস, আমি আবারও তোমাদের মাঝে হাজির হলাম কেক বানাবো। তো আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি প্রথম অবস্থায় একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি ডিমটা ভেঙে নিয়েছি। আর এখানে জাল করা গরুর দুধ আমি নিয়ে নিয়েছি 1 কাপ। তো এখানে নিয়ে নিয়েছি চিনি। তো চিনিটা তোমরা বেশি কম করে দিতে পারো, আমার কাছে বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি একটু মিষ্টিটা কম করে দিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি তেলটা আমি পুরা দিব না, অর্ধেকটা ঢেলে দিয়েছি। এখন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এটা আমি আবারও যতটুকু তেল ছিল বাকিটুক তেলও এখানে দিয়ে দিয়েছি। তো আবারও ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে দেখছি, খুব সুন্দর হয়েছে। তো এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি এটা ঢেলে নিব। তো দেখতেই পারছো যে আমি এটা ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাতের সাহায্য করতে পারো। আমি এক জায়গাতে যাব, আমার বান্ধবীর বাসায় যাব, এর জন্য আমি তাড়াহুড়া করতেছিলাম, তার জন্য আমি ব্লেন্ডারে করে নিয়েছি। তো দেখতে পারছো খুব সুন্দর হয়েছে। আর হাতের সাহায্য করলে অনেক সময় লাগে, অনেক দেরি লাগে, তোমরা তো অবশ্যই জানো। তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দাটাও আমি অ্যাড করে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটা মিক্সড হয়ে যায়, যেন যেন দানা দানা ভাবটা না থাকে। তো দেখতেই পারছো এখন আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার। তো বেকিং পাউডার আমি এখন দিয়ে দিব 1 চামচ। তোমরা বেশি কম করেও দিতে পারো, আমি 1 চামচই দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি খাবারের সোডা। তো দেখতেই পারছো এখন ভালো করে আমি এটা মিক্স করে নিব। আর আমি একটা ডিম নিয়ে নিয়েছি, তোমরা চাইলে বেশি কম করেও নিতে পারো। আর ভালো লাগতেছিল না, ভাবতেছিলাম যে কি খাবো, কিছু একটা খেতে ইচ্ছা করতেছিল, তারপর ভাবলাম যে কেক বানাই। তার জন্য ছোট করে একটা কেক বানাবো, তার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন দেখতে পারছো যে আমার ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, কোনো দানা দানা ভাব নেই। তো আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি দেখতে পারছো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো টিফিন বক্সের মধ্যে ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি, দেখছো কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব বাদাম। তোমরা চাইলে এখানে কিশমিশ ব্যবহার করতে পারো, তারপরে এখানে তোমরা মানে কাজু বাদাম ব্যবহার করতে পারো বা পেস্তা বাদাম ব্যবহার করতে পারো। আমি এই বাদামটা বাদামটাই দিয়ে দিয়েছি। বাদামটা দিলে আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এখন আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ অল্প পানি দিয়েছি, এখানে ভালো করে বলক আনাইছি। বলক আসা পর্যন্ত এখানে আমি আবার কেকটা দিয়ে দিয়েছি। দেখতেই পারছো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কত সুন্দর হয়েছে কেকটা, কত সুন্দর ফুলেছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পারছো। আমি এখন চুলাতে কেকটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, কত সুন্দর হয়েছে। তারপর একটা প্লেটের মধ্যে আমি কেকটা নামিয়ে নিয়েছি। তো দেখতেই পারছো কেকটা কত সুন্দর হয়েছে। কেকটা আমি কেটেও নিলাম, কেকটা খুব সুন্দর সফট জুসি হয়েছে। আর আমার আমার হয়তো বয়সটা বেশি সুন্দর হয়নি, আটকে গেছে, তার জন্য তোমরা কিছু মনে করো না। অবশ্যই আস্তে আস্তে অবশ্যই সুন্দর হবে। তোমরা যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ সব ঠিক হবে। আল্লাহ হাফেজ।